আসলে ভোর ৫টা বাজে। ভোর ৫টায় এত বড় কোনো ছাত্র জমায়েতে বা সমাবেশে বক্তব্য রাখার অভিজ্ঞতা ছাত্রলীগের ইতিহাসে কোনো সভাপতি সাধারণ সম্পাদকের হয়েছে কিনা আমার আসলে জানা নেই। হয়তোবা এটি ফেনী জেলা ছাত্রলীগের একটি রেকর্ড এবং আজকের এই ঐতিহাসিকই বলবো ছাত্র সমাবেশের পর আমার মনে হয় আমরা যে কোনো জেলাকেই এতটুকু বলাটা খুব বেশি বোধহয় হবে না যে আপনারা ফেনী জেলা ছাত্রলীগের মতো একটি মডেল স্মার্ট ইউনিটি নিজেদের পরিণত করবেন। এটা বলাও খুব বেশি অন্যায় হবে না মনে হয় যে আপনারা ফেনী জেলা ছাত্রলীগের মতো একটি সুশৃঙ্খল সাংগঠনিক ইউনিটি নিজেদের রূপান্তর করুন। তো যাই হোক, আজকে বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা কর্তৃক আয়োজিত এই শেষ রাতে ছাত্র সমাবেশে এই ভোর রাতে আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কিছুই নেই। আপনাদের যেই ভালোবাসা, যেই উচ্ছ্বাস, যেই আবেগ, যেই আপ্লুত মনোভাব আজকে দেখলাম, তার প্রত্যুত্তরে শুধু বলতে চাই, আজকের দিনে কি আর দেব তোমাদের উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তাই সত্যি আমরা আনন্দিত। আমি আর প্রেসিডেন্ট বাসে আসতে আসতেই বলছিলাম, আপনাদের যেই হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছি তার সবটুকুই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব। কারণ এই ভালোবাসা তার কর্মীদের থেকে তার জন্য উদ্গীরিত হয়। এটি শেখ হাসিনার ছাত্রলীগ, এটি বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ, এটি পিতা মুজিবের আদর্শান্বিত ফেনী জেলা আদর্শিক ছাত্রলীগ। আমাদের জন্য ফেনী জেলা আরেকটি আবেগের বিষয়, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান। আপনারা হয়তোবা যারা ছাত্র ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, অনেকেই দেশ জেনে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলটি রয়েছে সেটি হচ্ছে স্যার এ.এফ রহমান হল। এবং সেই স্যার এ.এফ রহমান আপনাদের এই ফেনী জেলার কৃতি সন্তান ছিলেন। আর সৌভাগ্যবশত আমরা দুজনই সেই স্যার এ.এফ রহমান হলেই প্রথম বর্ষ থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে রাজনীতি করেছি। আস্তে আস্তে এই গল্পটি আমরা করছিলাম যে সত্যি ফেনী জেলার সাথে কোনো না কোনো দিক থেকে কেন জানি আমাদের একটি বন্ধনের, একটি অটুট ভ্রাতৃত্ব আমরা খুঁজেই পাই। সর্বোপরি আমরা আহ্বান জানাতে চাই যে ফেনী জেলার আপনারা ছাত্রলীগের নেতাকর্মীরা যে সুস্থ, সুশৃঙ্খল, সুন্দর সাংগঠনিক পরিচয় আমাদেরকে দিয়েছেন, আমরা সামনের দিনে ইতিমধ্যে আমাদের একটি কথা ছিল যে আমরা প্রত্যেক ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেহেতু আপনাদের কমিটি আছে, পূর্ণাঙ্গ রূপেই আছে, সবাইকে নিয়ে আমরা একটি ছাত্র সমাবেশ করব। সেখানে আমরা শুধুমাত্র যারা পদে রয়েছেন তাদেরকে অ্যাকোমোডেট করে আমরা একটি ওয়ার্কশপ করব। যাই হোক, জাতীয় সংসদ নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন সহ নানান কারণে এটি বিলম্বিত হচ্ছে। তবে আমি জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আশা রাখছি, তারা যেহেতু এত সুন্দর একটি সুশৃঙ্খল সাংগঠনিক ইউনিট গড়ে তুলেছে, এই ইউনিটের নেতাকর্মীদেরকেও একটি সুন্দর ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সাথে আরো ঘনিষ্ঠ হওয়ার, আরো মেলবন্ধন করে তোলার সুযোগ করে দেবেন। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনারা আয়োজন করেন, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা অবশ্যই ছুটে আসবো।